কথায় বলে না, মানুষ হচ্ছে ভালোবাসার কাঙাল। আমিও তাই, ভালোবাসা যেখানে পাই সেখানে ছুটে যাই। আমার ইউটিউব পরিবারে একটা বোন আছে যে আমাকে খুব ভালোবাসে। প্রত্যেক মাসে একবার করে ফোন করবেই, দিদি কি করছো, আমার বাড়ি একবার আসো না, একটু ঘুরে যাও না। কিছুদিন আগেই না ওখানে রাস ছিল রাধাকৃষ্ণর, তো আমাকে অনেকবার বলেছিল দিদি একবার আসো না রাস দেখতে। আমার না এত কাজের চাপ ছিল, আমি যেতেই পারিনি। তাই আজকে ফাইনালি ঠিক করে নিয়েছি ওই বোনের বাড়ি ঘুরতে যাচ্ছি। তো এ দেখো আমি আর ছোটো মনা যাব। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে দুপুর 12টা। এখন যাব সোজা বাপের বাড়ি, তারপরে বিকালবেলা যাব ওই বোনটার বাড়ি। তো তোমরা আমার আগের একটা ভিডিওতে দেখতে পাবে, ওই বোনটা আমাদের বাড়ি এসেছিলো প্রথমবার আমার সঙ্গে দেখা করতে। আমাকে অনেক মানুষ আছে যে, অনেক বোন আছে যারা আমাকে অনেক ভালোবাসো, অনেক বোন আছে, অনেক ভাইও আছো যারা আমাকে অনেক ভালোবাসো। তো সবার সাথে তো দেখা করার মতন আমি সুযোগ পাই না, কারণ অনেকের অনেক দূরে দূরে বাড়ি আছে, কিন্তু এই বোনটার খুব কাছে, আমার একদম বাপের বাড়ির কাছেই বাড়ি। তো ওই জন্য যাই, একটুখানি গিয়ে দেখা করে আসি। তো চলে এসেছি বাপের বাড়িতে, আর বাবার জন্য একটুখানি ফল নিয়ে এসেছি, আর একটুখানি সন্দেশও নিয়ে এসেছি বাবার জন্য, আর ওই বোনের বাড়িতে নিয়ে যাব বলে মিষ্টি নিয়ে এসেছি। আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবা খুব অসুস্থ, তো আমার মনটা ভালো নেই একদম, কিন্তু তোমাদেরকে বলিনি যে আমার বাবার কি হয়েছে। আগে অনেকটা শরীরটা অসুস্থ ছিল, এখন একটু ভালো হয়েছে। তো ওই জন্য আজকে ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই আমার বাবার কি হয়েছে। আমার বাবার না অনেক দিন ধরে শ্বাসকষ্ট হয়, তো এমনি একটা ডাক্তার দেখাতো মা আর দাদা, তো তখন ধরা পড়েনি। এখন কিছুদিন ধরে বাবার খুব বাড়াবাড়ি হচ্ছিলো শ্বাসকষ্ট হওয়ার, আর যে শ্বাসকষ্ট হলে যে পাম্পটা নিতে হয় মুখে, সেটাও আমার বাবা নেয়। তো হসপিটালে গিয়ে আমার মা অনেক চেক আপ করিয়েছে বাবাকে, হচ্ছে বুকের এক্সরে করিয়েছিল, তারপরে ইসিজি করিয়েছিল। তো তাতে ধরা পড়েছে যে আমার বাবার হচ্ছে বুকে যে ফুসফুস আছে দুপাশে দুটো, তার মধ্যে একটা ফুসফুস একটু ড্যামেজ হয়ে গেছে। তো তার জন্য বাবার শ্বাসকষ্ট হয়, বাবা বেশি হাঁটতে পারছে না, আর সাইকেলও চালাতে পারছে না। একটা মেয়ে হয়ে কিভাবে আমি হাসি খুশিভাবে থাকবো বলো। তাই জন্যই আমার কিছুদিন ধরে মনটা খুব খারাপ ছিল। এখন বাবা একটু ভালো হয়েছে, আগে একদম বিছানায় পড়ে গেছিলো, বিছানা থেকে উঠতেই পারতো না। তো এখন একটু বসে হাঁটাচলা করছে, একটু ওষুধ খাচ্ছে। জানি না কতটা কি সুস্থ হচ্ছে বুঝতে পারছি না। যেমন একটা মা বাবার কর্তব্য ছোটোবেলায় ছেলে মেয়েকে মানুষ করে তোলা, তেমন একটা ছেলে মেয়েরও কর্তব্য বুড়ো বয়সে বাবা মাকে দেখার। তো এখন বাজে 2টো, আর এই যে খেতে বসে পড়েছি। বাবা বসেছে ওই যে ওই ঘরে, আমি দাদা ছোটো বোনা 3জনে, আর মা বসেছি এই ভেতরের ঘরটাতে বসেছি। আমি মা কি রান্না করেছে আজকে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে শুক্তো আলু ভাতে, এত আলু ভাতে দিয়েছো কেন? ওকে তুই তুলে দিয়েছিস? ওরটা তুলে দিয়েছে। আর সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আজকে শনিবার তো ওই জন্য। আর শ্রী শুধু ঘি দিয়ে মেখে নিয়েছে, আলু ভাতেটাও তুলে দিয়েছে। এই যে দাদা খাচ্ছে, মা খাচ্ছে, ঠিক আছে। এখন 2:30 বাজে, খাওয়া দাওয়া করে এই মাত্র বসলাম। আর এই 3-4 দিন ধরে না দুপুরবেলা করে ভাত খাওয়ার পরেই না পেট কামড়াচ্ছে, আর পেটে ব্যথা করছে। এই গরমের জন্য হচ্ছে, আর সকালেও হচ্ছে না, রাত্রেও হচ্ছে না, দুপুরবেলাটাই খাওয়ার পরেই হচ্ছে পেটে ব্যথা করছে, খাওয়া হয়ে গেল। ওইদিকে বাবা শুয়েছে, বাবা খেয়ে শুয়ে পড়লো, আর মা ওইদিকে কাজ করছে। ঠিক আছে, চলো পরে আসতে শ্রীকে ঘুম পাড়িয়ে নিই, একটু ঘুমিয়ে নিই। আর একটু পরে 5টার সময় যাব আমার একটা বোনের বাড়িতে, সাবস্ক্রাইবার বোনের বাড়িতে 5টার সময় যাব। সে বোনটা আমাকে খুব ভালোবাসে, দিদি দিদি করে, মানে প্রত্যেক মাসে বলতে গেলে আমাকে ফোন করে, জিজ্ঞাসা করে কেমন আছো দিদি, কেমন আছো দিদি। তো এই যে একেবারে 5টার সময় যাবো তো, আর তখন তো দোকান খোলা থাকবে না, ওই জন্য একেবারে মিষ্টি কিনে নিলাম সকালবেলা, মানে 8টার সময় একেবারে কিনে নিয়েছি। বাবার জন্য ফল নিলাম, তখন একেবারে মিষ্টিটাও কিনে নিলাম। তো এখান থেকে যাব 5টার সময় যাব, ঠিক আছে। চলো শ্রীকে আগে একটু ঘুম পাড়িয়ে নিই, তারপরে আসছি। তো
তো এখন বাজে 4টে, আর দেখো রেডি হচ্ছি। শাড়ি পরে নিলাম, এই শাড়িটা পরলাম, দাঁড়াও দূর থেকে দেখাই তোমাদেরকে। একেবারে শোকেসের ওপরে ক্যামেরা স্ট্যান্ডটা রেখে দিলাম, দিয়ে এই যে একটু সাজুগুজু করে নিচ্ছি। প্রথমবার যেহেতু যাচ্ছি বোনের বাড়িতে, একটু সাজুগুজু করে না গেলে হয়, তো এই জন্য দেখো শুধু একটুখানি কি বলে এটাকে ফাউন্ডেশন, আর হচ্ছে ফাউন্ডেশন দিলাম, একটুখানি কাজল দিলাম, আর একটু লিপস্টিক মেখে দিলাম, ব্যাস আর কিচ্ছু না। ব্যাস চুলটা আঁচড়ে নিলাম। আর আমার সাথে আমার মাও যাবে, কারণ ওই বোনটাদের বাড়ি আমি প্রথমবার যাচ্ছি, তো মানে জায়গাটা একটু অনেকটা অলিগলির ভেতরে। তো মা বললো যে চেনে, ওই দিকটাতে যখন রাস হয়েছিল না, আমার মা গিয়েছিল রাসেতে, তো ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি, মা যাতে চিনিয়ে নিয়ে যেতে পারে আমাকে। যাবি? পড়া আছে বলছে মামা, শুধু যা যা করে যাচ্ছে। জুতোটা পরে নি। তো এখন এসছি ছাদে, কটা ভিডিও করবো বলে, রিলস করবো। আর দাদার ঘরটা তো আগে তোমরা দেখেইছো, আগের ব্লগে, বাপের বাড়ির আগের ব্লগে দেখতে পাবে। এখন যাবো ছাদে কটা ভিডিও করতে। নিয়ে গেলাম, ও মা গো। চলো চলে এসছি। এখানে এখন ক্যামেরা স্ট্যান্ডটা রাখবো। এই দেখো দুটো স্ট্যান্ড নিয়ে চলে এসেছি, এটাও নিয়ে এসেছি, এইটাও হাতে রয়েছে যেটা, সেটাও নিয়ে এসেছি। এখানে রাখবো, রেখে কটা ভিডিও করে নিই, তারপরে আসছি। এইখানটাতে রাখি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, সেজে গুজে কটা শর্টস ভিডিও করতে এসেছিলাম ছাদে। মানে এতক্ষণ ধরে কোনো হাওয়া দিচ্ছিল না, পুরো একদম গরম, ঘেমে গেছি পুরো। আর এখন একটুখানি হালকা হাওয়া দিয়েছে। এখন ছাদে দাঁড়িয়ে কটা শর্টস ভিডিও করলাম। আমার শর্টসে গেলে তোমরা দেখতে পাবে ভিডিওগুলো। হয়তো ভিডিও ছাড়ার আগে শর্টস কিছু ছেড়েও দেবো, ঠিক আছে? চলো এখন নিচে যাব, আর হচ্ছে আমার ওই বোনটার বাড়িতে যাব। দিদি করে খুব ভালোবাসে আমাকে, তো যাই গিয়ে আমি যাব, আমার মা যাবে, মাকে নিয়ে যাচ্ছি। কারণ ওই জায়গাটা না আমি ভুলে গেছি কোন জায়গাটাতে দিয়ে যেতে হবে। তো মাকে নিয়ে যাব, মা, আমি আর ছোটো মনে যাবো। বড় মনে যাবে স্কুলে, এই স্কুলে বলছি প্রাইভেটে যাবে, ও পড়া আছে আবার সন্ধ্যে দিয়ে। তো আমার যদি আসতে লেট হয়ে যায়, ওই জন্য ওর তো প্রাইভেটটা বন্ধ হয়ে যাবে, ওই জন্য ও যাবে না, ও এখান থেকে পড়তে চলে যাবে। ও ছোটো মানাকে ডাকবো, ঘুমাচ্ছে, ওকে তুলে ওকে গুছাবো, গুছিয়ে তারপর বেরোবো, ঠিক আছে? চলো আসছি। তো বেরিয়ে পড়েছি আমরা, আর এদিকে মা আছে, আর এই যে শ্রীকে দেখা যাচ্ছে না, কোথায় গেল? এইদিকে আসো, এইদিকে আসো। তাই তিনজনে মিলে যাচ্ছি, তো গিয়ে দেখা হচ্ছে ওখানে, মানে ওই মাঠটাতে গিয়ে আগে পৌঁছাই, তারপরে ওকে ফোন করব। কোন দিকে? এদিকে, ঠিক আছে চল। অন্ধকার হয়ে গেছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখনও রাস্তা চিনি না, এই লোককে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। আমার মা এসেছিলো কয়েকদিন আগে, যে রাস হয়েছিল ওই রাসে এসেছিলো, কিন্তু আমার মা গলি ভুলে যাচ্ছে। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, তো সে বললো হ্যাঁ এই রাস্তাটা, এই যে এই মাঠটাতে রাস হয়েছিল, এই মাঠটাতে। এই যে রাধাকৃষ্ণর মন্দির, এটা এদিকে 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 এদিকে। এই যে আমার বোন, কেমন আছে বলো?
ভালো আছো তো? আমার বোনের বর। চলো এই যে সেলাই মেশিন। খুলে দিয়েছ? ও মা, দাম পরিয়ে দিতা। পড়বে না, ও সব খুলে দেয়, আস্তে আস্তে ব্রেসলেট খুলে দিল হাত থেকে। ছেলে মেয়ে কজন? আমি একটাই। মিলি গার্লসে পড়ে, পড়তে গেছে। মিলি গার্লসে পড়ে। দুটো সেলাই মেশিন? হ্যাঁ। দুটোতেই করো? না, এটাতে কাজ শেখে। আর এটাতে করো? এটাতে আমি কাজ করি। আচ্ছা। আর এটাতে ওরা কাজ শেখে। ওই যে বললে শেখাই, ওই যে তাদের। ভালো। আমার বোন কিন্তু হেভি সুন্দর ব্লাউজ বানায়, এই যে ব্লাউজের কাটিং করে রেখেছে। গোপুসোনা আছে। আমি গলি টলি চিনতে পারবো না, ওই জন্য মাকে বললাম তুমি চলো। ছোটাছুটি করছি নাকি? এখন ফুচকা বানাচ্ছিলাম, বুঝলে? এবার আমি এমনি বাড়িতে খাওয়ার জন্য যখন ইচ্ছা হয় তখন একটু বানাই। কি করবো, বেকার বসে বসে কাজ করছিলাম, আর্জেন্ট কাজ সব উঠে গেছে। তোমার নিয়ে আর ময়দা দিয়ে করলে না, ওই মিশাই যা যা সব ওই এগুলো সব সুজি টুজি এইসব। হ্যাঁ, ওই তো ফুচকা বানাতে যা যা লাগে। এবার এগুলো ভাজবো, একটু দেরি হবে, এক্ষুনি ভাজে যাবে না। বেলে রেখে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে রেখে দিতে হয়। বোনের নাম হচ্ছে কাকুলি। হ্যাঁ, চা করতে চলে গেছে। আমাদের বাড়ি গিয়েছিল কাকুলিকে চিনি ছাড়া চা খাইয়েছিলাম। বড় মনা পিয়া, ও বললো ওমা আমি চা করবো বলে সেই চিনি ছাড়া করে দিয়েছে। এবার সেই চা আমি একটুখানি টেস্ট করে দেখি, তো দেখি চিনি নেই। কাকুলি তো বলতোই না, খেয়ে নিত এইভাবেই। আমি শুধু আগে থেকে ভাগ্যিস টেস্ট করলাম। কিন্তু এটাতে একটু দেরি হবে, তা দেখছি আমি, তাও চেষ্টা করি যদি হয়ে যায়। আর তুমি মিষ্টি তোলো, মিষ্টি তোলো। না আমি খাবো না। তোলো একটা করে তোলো। কাকুলি পুরো প্লেট ভরিয়ে দিয়েছে। দেখো আমার মেয়েকেও চা দিয়ে দিয়েছে কতটা। হ্যাঁ, মিষ্টিগুলো তোলো আর চাটা তোলো। ওর এখান থেকে একটুখানি চা তোলো, অনেকটা চা দিয়ে দিয়েছে। কিচ্ছু হবে না, কিছু তো হবে না জানি, তুমি তোলো। আমার তুমি এতটা চা খেতে পারবে না, দাও তুলি। মাসিকে বলে একটু তুলতে, দাঁড়াও মাসি একটা কিছু নিয়ে আসো। এত কিছু দিয়ে দিয়েছে, দুধ চা, বিস্কুট, মিষ্টি, আবার দই, চায়ের সাথে আবার দই দিয়েছে। আর রাসের সময় যে বাতাসা হরিলোট হয়েছিল, সেই হরিলোটের বাতাসা কাকুলি রেখে দিয়েছিল প্লাস্টিক, সবাইকে একটু একটু করে প্রসাদ দিচ্ছিল। তো আমি গেছি বলে আমাকে আমার মাকেও আবার প্রসাদ দিল বাতাসা। আমি এবার বললাম অল্প করে দিতে, সবাইকে দেবে তো, প্রসাদ অল্প হলেই ভালো। তো এই যে ও দেখাচ্ছে, দেখো প্লাস্টিকটা ধরে। মানে ছোট ছোট করে দেখো, ভালো হয়েছে। হ্যাঁ, না হয় এখানে নিয়ে আসো। না এটা ভালো হয়েছে। আমি ভাবতে পারিনি। কাকুলি এখন ফুচকা বানাচ্ছে। ভালো হয়েছে, ফুলছে তো ভালোই। হ্যাঁ, ফুলবে তো। হেভি হয়েছে। চল খেয়ে দেখবি। বাটি নিয়ে আসি কেন? এখানে দিলাম। হ্যাঁ, তরকারি, এটা ফুচকা। আমার মেয়ে ভাবছে লুচি।
হচ্ছে লুচি, এটা ফুচকা, আর ভাজি এগুলো এটা তো ফুচকা। দেখো এগুলো রোদ্দুরে দিলে এগুলো রোদে দিয়ে তো মচমচা করে, ভাজা হয়ে গেলে আবার রোদে দেয় এগুলো। করি মাঝে মাঝে। ভালো আছে, মাসি ফুচকা বানিয়েছে, ভালো আছে। দই দিয়ে মাখি মাখি খাচ্ছিস নাকি? দই দিয়ে মাখি মাখি খাচ্ছিস? খাও খাও তাড়াতাড়ি খাও। বাড়ি চলে যাচ্ছি। কাকুরি হেভি আদর যত্ন করলো, ভালো লাগলো তোমার বাড়ি এসে। ওদের একদম ভালো না। না ভারিগোদের ভালো না, খুব সুন্দর বাড়ি। চলো আসছি, হ্যাঁ টাটা, হ্যাঁ আসছি। তো বাড়ি চলে এসেছি, মানে বাপের বাড়িতে এসেছি, এখন 8:30 বাজে। আর এখন আসিনি, অনেকক্ষণ আগে এসেছি, তখন এসেছি 7:30টার সময় এসেছি। তো মা বললো আজকে যেতে হবে না, কারণ আজকে কালকে না মামা মামি আসার কথা আছে, মেজো মামা মামি। তো মা বললো আজকে যেতে হবে না, কালকে একেবারে মামা মামিকে দেখে বিকালে যেতে। আর দেখো বাইরে এখন প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ ডাকছে জোরে, কি জোরে ঝড় উঠেছে বাইরেটা, শুধু দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। আমার বোন এত খাইয়েছে আমাকে, হেঁটে আসতে যা কষ্ট হয়েছে আমাদের, খুব কষ্ট হয়েছে। আমার বোন ভিডিওটা দেখছে আমার। চলো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই, দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।